মানুষ পাপ করার সময় দুটো জিনিস ভাবে, এটা মনে রাখবেন। এক, যখন সে অন্ধকারে থাকে তখন তার অন্তরে এই ভাবনার উদ্রেক তৈরি হয় যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তখন সে পাপের প্রতি উদ্বুদ্ধ হয়। আর একটা হচ্ছে, যখন সে পাপ করে সে মনে করে যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, যখন নির্জনে থাকে বা হয়তো রাত্রে বা হয়তো ঘরের মধ্যে একাই রয়েছে বা কোথাও কোনো ময়দানে কোনো ফিল্ডে কোনো নির্জনে একাই রয়েছে, তখন সে মনে করে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এই ব্যাপারে কবি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আরবি কবি, ওয়াইদা খলাউতা বিরিবাতিন ফি যুলমাতিন, যখন তুমি অস্থির হয়ে অন্ধকারে লুকাবে, যখন তুমি অস্থির হয়ে অন্ধকারে লুকাবে, ওয়ান নাফসু দাঈয়াতুন ইলা তুগয়ান, আর তোমার প্রবৃত্তি পাপের আহ্বানকারী, প্রবৃত্তি ইঙ্গিত করবে এখন তো কেউ নেই, রাত্রের অন্ধকার, কেউ দেখতে পাবে না, এই পাপটা করে নাও। তাহলে প্রবৃত্তি পাপের প্রতি উদ্বুদ্ধ করে, পাপের দিকে আহ্বানকারী। কবি বলছেন ফাস্তাহি মিন নাদারিল ইলাহি, তখন তুমি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে লজ্জিত হও, আল্লাহ তোমাকে দেখছে। রাত্রের অন্ধকারে একাই থাকলে পাপ তোমাকে পাপের প্রতি তোমার প্রবৃত্তি তোমাকে উদ্বুদ্ধ করে, কিন্তু মনে রেখো আল্লাহ তাআলার দৃষ্টি থেকে তুমি লজ্জিত হও। ওয়াকুল্লাহা, এবং তুমি তোমার প্রবৃত্তিকে বলো, ইন্নাল্লাযী খলাকায যালামা ইয়ারানি, যিনি অন্ধকার সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকায যালামা, যিনি অন্ধকার সৃষ্টি করেছেন, হে প্রবৃত্তি, ইয়ারানি, তিনি আমাকে দেখছেন। তাহলে বুঝতে পারা যাচ্ছে দুটি কারণে মানুষ পাপ করে, এক অন্ধকারে, আর দ্বিতীয়ত যখন সে নির্জনে দিবালোকে বা দিনের আলোতে থাকে। তো কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে তাদেরকে তো শুধু জাহান্নামে দেওয়া হবে না, তাদের পক্ষে অপরাধের প্রমাণ উপস্থিত করা হবে। তার মধ্যে একটা হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তারা জাহান্নামের কাছে তাদেরকে একত্রিত করা হবে, হাত্তা ইদা মা জাউহা, যখন তারা জাহান্নামের কাছে পৌঁছে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের কান, তাদের চোখ এবং তাদের শরীরের ত্বক তাদের কৃতকর্মের সাক্ষী দেবে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বাকশক্তি দেবেন, তাদেরকে কথা বলার ক্ষমতা দান করবেন। সেই সময় অপরাধীরা তার নিজের দেহকে, তার শরীরের ত্বককে উদ্দেশ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা তাদের ত্বককে উদ্দেশ্য, চামড়াকে উদ্দেশ্য করে বলবে, তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে গো। সেই সময় শরীরের ত্বক বলবে, ক্বালু, তারা বলবে, প্রত্যেক ব্যক্তির ত্বক বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই আল্লাহ আমাদেরকে বাকশক্তি দান করেছেন, যিনি প্রত্যেকটা বস্তুকে বাকশক্তি দিয়েছেন। ওয়া হুয়া খলাকাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা তার কাছেই ফিরে যাবে। তাহলে এখান এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? মানুষের হাত, মানুষের পা, মানুষের চোখ, মানুষের কান, মানুষের শরীরের ত্বক মানুষের কৃত কর্মের সাক্ষী দেবে।